আমার কাছে খবর এসেছে আগামী শনিবার বিগত দিনে আরেকজন সাদিয়াতি টিউনো ছিল, সেও নাকি এসে বদরগঞ্জে জোর করবে। আমরা কিন্তু ছাড় দিব না, আমরা কিন্তু ছাড় দিব না। আমরা জানি এদেশের মানুষ সবাই জানে সাদিয়ানিরা তারা টঙ্গীর ময়দানে খুন করেছে, যা কাজ হয়েছে তো হয়েছে, খুন করেছে, খুনের পরে আর কাউকে ছাড় দেওয়া হবে না। আরে মসজিদও চলে আলেমদের মাধ্যমে, মাদ্রাসা চলে আলেমদের মাধ্যমে, জানাজা চলে আলেমদের মাধ্যমে, বাচ্চা জন্ম নিলে তখনও আলেম লাগে, আরে যখন আকিকা দেন তখনও আলেম লাগে, মৃত্যুবরণ করলেও আলেম লাগে, সব জায়গায় আলেম লাগে। দাওয়াত ও তাবলীগের মেহনত কি আলেম ছাড়া হবে? এটা কিভাবে সম্ভব হতে পারে? আপনার এত বড় বড় আলেম হয়ে গেলেন যা আজকে আলেম বিদ্বেষী হয়ে গেলেন। এই উসুলের নাম হলো ইকরামুল মুসলিমিন। ইকরামুল মুসলিমিন মানে হলো একজন আরেকজনের সহযোগিতা করা, একজন আরেকজনের জন্য নিজে অনেক কিছু ছাড় দিয়ে চলা। আপনারা যারা দেখেছেন দাওয়াত ও তাবলীগের নিসবতে টঙ্গীর ময়দানে যখন ইজতেমা হয়, সেখানে দেখবেন না বয়স্ক লোক, না অল্প বয়সের লোক, না বড় লোক, নাকি ফকির মানুষ, যেই হোক না কেন সবাই সবাইকে একটা সময় দিয়ে ছাড় দিয়ে একজন আরেকজনকে বিভিন্নভাবে সহযোগিতা করে এবং একজন আরেকজনের কাছে ভদ্রতা দেখায়। এই হলো দাওয়াত ও তাবলীগের একটি কাজ। কিন্তু আমরা দেখতে পারতেছি যে বিগত দিনে আমাদের বিভিন্ন কারণে মৌলানা সাদ সাহেব তিনি বিভিন্ন ভ্রান্ত মতবাদ অবলম্বন করার কারণে বিভিন্ন ফিতনা হলো। ফিতনা হওয়ার পরে বিগত দিনের সরকার আমাদের এই দাওয়াত ও তাবলীগের মেহনতটাকে দুই ভাগ করে দিল। দুই ভাগ করে দেওয়ার পরে চলতে আসে, কোনো ধরনের কোনো সমস্যা নাই। মাঝখানে দেখা গেল আবার যখন এই সরকার বিদায় নিল, এখন আর একটা গোষ্ঠীকে রেখে গেল। এই গোষ্ঠীটা হলো সন্ত্রাসী গোষ্ঠী। এই গোষ্ঠীটা আমরা বিভিন্নভাবে খবর পেয়েছি এবং আমাদের মুরব্বীরা এইদের খবর নিছে। এদের সম্পর্ক হলো ইসরায়েলের সাথে। বিভিন্নভাবে এদের কাছে বান্ডিল আসে, টাকা আসে, এগুলি তারা ভাগ বাটোয়ারা করে নেয়। এখন যদি আমরা ওলামা ইকরাম তাদেরকে ডাকি, আমাদের সাথে যদি তারা আসে, তাহলে তাদের বান্ডিল বন্ধ হয়ে যাবে। এই জন্যে তারা আর আমাদের ওলামা ইকরামের কাছেও থাকে না। ইকরামুল মুসলিমিন নামে যে একটা উসুল ছিল, এটাকে তারা কবর রচনা করেছে। কবর রচনা করেছে কিভাবে? তারা ইজতিমার ময়দানে তারা নিজের মতকে তারা প্রতিষ্ঠিত করার জন্য তথা ইসরায়েলের সেই সাপোর্ট করে আজকে মুসলমানদেরকে তারা দাড়ি টুপি পরে আজকে মুসলমানদেরকে, মুসল্লিদেরকে হত্যা করতেছে। এরা কখনো তাবলীগওয়ালা হতে পারে না। আমরা বিগত দিনে আপনাদেরকে ডেকেছি, আপনারা আসেন, আমাদের সাথে মিলেন। আরে মসজিদও চলে আলেমদের মাধ্যমে, মাদ্রাসা চলে আলেমদের মাধ্যমে, জানাজা চলে আলেমদের মাধ্যমে, বাচ্চা জন্ম নিলে তখনও আলেম লাগে, আরে যখন আকিকা দেন তখনও আলেম লাগে, মৃত্যুবরণ করলেও আলেম লাগে, সব জায়গায় আলেম লাগে। দাওয়াত ও তাবলীগের মেহনত কি আলেম ছাড়া হবে? এটা কিভাবে সম্ভব হতে পারে? আপনার এত বড় বড় আলেম হয়ে গেলেন যা আজকে আলেম বিদ্বেষী হয়ে গেলেন। আলেমের দিকে চোখ রাঙ্গায়া তাকান, সামনের দিকে আপনাদেরকে আর বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। আপনাদেরকে অনেক ছাড় দেওয়া হয়েছে, আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। আসেন আলেমদের সাথে মিলেন, একসাথে কাজ করি। এখানে তো বাপ দাদার পৈতৃক সম্পত্তি নয় যে এখানে আমরা ভাগ পাবো, এখানে কাজ করলে টাকা পাবো। যেই দাওয়াত তাবলীগের মেহনতটা জীবন দিয়ে, নিজের টাকা দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে কাজ করতে হয়। এখানে তো টাকার মাসালা আসে না, দুনিয়াবি কোনো স্বার্থ আসে না। সেই জায়গায় আপনারা সন্ত্রাসী কর্মকাণ্ড করতেছেন, তার মানেই হলো আপনারা ইসরায়েলের পক্ষ থেকে টাকা খাইতেছেন। এই মৌলানা সাহেবকে নিয়ে আজকে বিভ্রান্তি চলতেছে। আমাদের মুরব্বীরা ইন্ডিয়াতে গেছে, ইন্ডিয়াতে যাওয়ার পরে দেখে যে ইসরায়েলের পক্ষ থেকে অনেকগুলি বিল্ডিং বানায় দিয়া তাকে হাতে কাগজ ধরাইয়া দিয়ে বলছে, দলিল দিয়া বলছে এগুলো বিল্ডিং আপনার। বলেন দেখি সে কি আর ফেরত আসা সম্ভব? সে আসা পারতে না। এই জন্যে তারা আর ওই পথ থেকে আসতেছে না। এই জন্য আমি আহ্বান করব, আসেন, এখনো সময় আছে। আপনারা কয়েকদিন আগে সংবাদ মাধ্যমে দেখেছেন
যে ধনতলা মাদ্রাসার যিনাকে তারা গুরু মনে করত, সবচেয়ে বড় সাদিয়ানীদের নেতা মনে করত, তিনি জুম্মাপাড়া মাদ্রাসায় যে আমি ওখানে উপস্থিত ছিলাম, হাসান সাহেব উপস্থিত ছিল, আরো কয়েকজন ছিল, তাদের সামনে তওবা করে ওলামা ইকরামের সাথে হাতে রেখে এবং তওবা করেছে আর কোনোদিন সাতপন্থীদের সাথে যাব না। আমরাও চাই আপনাদের নেতারা বিভিন্ন জায়গায় এইভাবে ওলামা ইকরামের সাথে এসে দাওয়াত ও তাবলীগের মেহনত করতেছে। আপনারা কোথা থেকে দাওয়াত ও তাবলীগের মেহনত করবেন? সন্ত্রাসী দিয়া আর খুন করে কখনো দাওয়াত ও তাবলীগের মেহনত হতে পারে না। অতএব আমরা মানুষদেরকে দাওয়াত ও তাবলীগের দিকে ডাকবো, যাতে করে মানুষ দ্বীনের পথে চলে জান্নাতের পথ তারা পাইতে পারে। 2 নম্বর কথা হলো, আমাদের কিছু প্রশাসনিক লোক, দুঃখ আর আফসোসের সাথে বলতে হয়, ফিতনা নির্মূল করবে হলো প্রশাসনিক লোক। এক প্রশাসনিক লোক এখন আমাদের থানায় থেকে কিউনো নাম দিয়ে তারা আজকে আমাদের দাওয়াত ও তাবলীগের মেহনতের যারা সন্ত্রাসী গ্রুপ তাদেরকে লিড দিতেছে। এটা কিভাবে সম্ভব হয়? আমিও তাকে দাওয়াত দিয়েছি, আসেন আমাদের সাথে, যদি আসতে মন না চায় আপনি চুপ থাকেন, কিন্তু এখন পর্যন্ত দেখতেছি তারা তাদের কাজগুলি চালিয়ে যাইতেছে। আমার কাছে খবর এসেছে আগামী শনিবার বিগত দিনে আরেকজন সাদিয়াতি টিউনো ছিল, সেও নাকি এসে বদরগঞ্জে জোর করবে। আমরা কিন্তু ছাড় দিব না, আমরা জানি এদেশের মানুষ সবাই জানে সাদিয়ানীরা তারা টঙ্গীর ময়দানে খুন করেছে, যা কাজ হয়েছে তো হয়েছে, খুন করেছে, খুনের পরে আর কাউকে ছাড় দেওয়া হবে না। কোন ধরনের প্রশাসনিক লোক আপনারা নিরপেক্ষ থাকেন, আপনারা সবাইকে সহযোগিতা করেন, দেশের ভিতরে কোন ধরনের যেন বিশৃঙ্খলা না হয়, আমি এটাই আশা করব। যদি বিশৃঙ্খলার পক্ষে আপনারা যান তাহলে জনগণই আপনাদের উচিত শিক্ষা দিবে। আমি আপনাদেরকে আহ্বান করব, আপনারা যারা দাওয়াত ও তাবলীগকে পছন্দ করেন আর না করেন, যাই হোক না কেন, এটা হলো একটা দ্বীনি মেহনত, এটা হলো মানুষকে আল্লাহর রাস্তায় নিয়ে যাওয়ার একটা মেহনত। এই মেহনতের সাথে আমরা থাকবো। যখনই কোনো ঈমান বিদ্বেষী কুফরি শক্তি আমাদের মুসলমানদের ভিতরে ঢুকে এরকম আমাদের ঈমানকে হরণ করে নিতে যাবে, তখন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে যেমনি ভাবে কাদিয়ানীদের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি, যেমনি ভাবে ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি, যেমনি ভাবে হত্যাকারীদের বিরুদ্ধে সোচ্চার হয়েছি, যেরকম জালেমের বিরুদ্ধে সোচ্চার হয়েছি, আমরা এই ওলামা ইকরাম সহ জনগণকে দিয়া প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা মুহূর্তে এইরকম জালেম কুফর এবং এই ইসলাম বিদ্বেষী দেশ বিদ্বেষী সবাইকে আমরা রুখে দেব ইনশাআল্লাহ। আমি আর কথা বাড়ালাম না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে